ওম শান্তি। আজ ৯ নভেম্বর ২০২৫ প্রাতঃমুরলি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির অরিজিনাল ডেট হলো ৩০শে নভেম্বর ২০০৭। মুরলির সার: সত্যতা আর পবিত্রতার শক্তিকে স্বরূপে এনে বালিক আর মালিক ভাবের ব্যালেন্স রাখো। তো মুরলিতে বাবা কি বলছেন আজকে, যে সত্যতা বা স্বচ্ছতা আর পবিত্রতার শক্তিকে এখন স্বরূপে আনতে হবে তোমাদের। আর বাবা বলছেন, তো এই পবিত্রতাকে আর সত্যতাকে তোমাদের স্বরূপে এনে বালক ভাবের আর মালিক ভাবের ব্যালেন্স রাখতে বলছেন। বালক মানে আত্মার, আমাদের পরমাত্মার সন্তান আমরা, আত্মারা বালক, আর আবার আমি আত্মা, এই কর্মেন্দ্রিয়ের মালিক। তো এর ব্যালেন্স রাখতে বলছেন। তো আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, আজ সত্য বাবা, সত্য শিক্ষক, সদ্গুরু নিজের চতুর্দিকের সত্যতা স্বরূপ, শক্তি স্বরূপ বাচ্চাদের দেখছেন। তো বাবা কোন বাচ্চাদের দেখছেন? আমাদের বাবা শিক্ষক আর সদ্গুরু নিজের চারদিকে সত্যতা স্বরূপ আর শক্তি স্বরূপ বাচ্চাদের দেখছেন, তাই না? বাবা বলছেন কি, ভগবানের বাচ্চারা তো আর নির্বল হবে না, তারা তো শক্তি স্বরূপ হবে। তো সেই বাচ্চাদের দেখছেন, কেননা সত্যতার শক্তি সর্বশ্রেষ্ঠ। এই সত্যতার শক্তির আধার হলো সম্পূর্ণ পবিত্রতা। তো বাবা বলছেন যে সত্যতার শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি, আর সত্যতা মানে স্বচ্ছতা বা পবিত্রতা। বাবা বলছেন সত্যতা কখন থাকবে তোমাদের মধ্যে? যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হবে, তখন তোমাদের মধ্যে সত্যতার স্বচ্ছতাও এসে যাবে। তো মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক, স্বপ্নেও অপবিত্রতার লেশমাত্র থাকবে না। বাবা বলছেন অপবিত্রতার কোনো রকম লেশ, অর্থাৎ কি না, আমাদের মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ব্যর্থ সংকল্প চলবে না। নেগেটিভ ব্যর্থ সংকল্প চলা মানেও কিন্তু অপবিত্রতা। তাই বাবা বলছেন মনেও সম্পূর্ণ পবিত্রতা থাকবে, অর্থাৎ কোনো রকম নেগেটিভ বা ব্যর্থ চলবে না। বাণীও হবে সম্পূর্ণ পবিত্র, এমন কোনো কথা আমাদের মুখ থেকে বেরোবে না, মানে ব্যর্থ কথাবার্তা, কোনো ধরনের ব্যর্থ বা নেগেটিভ কথাবার্তা আমাদের মুখ থেকেও বেরোবে না। আর কর্ম হবে আমাদের সম্পূর্ণ পজিটিভ, সুকর্ম। আর সম্বন্ধ, সম্পর্ক আমাদের হবে প্রত্যেকটা পবিত্রতার সম্পর্ক। বাবা বলছেন এমন কোনো সম্পর্ক থাকবে না যেখানে অপবিত্রতা থাকবে। তো আর স্বপ্নতেও বাবা বলছেন, স্বপ্নতেও তোমাদের অপবিত্রতার টাচ করতে পারবে না। তো এটাই বাবা বলছেন যে তাহলে পবিত্রতা মানে কি, অপবিত্রতার লেশ মাত্র থাকবে না তোমাদের মন, বাণী, কর্মতে। এমন পবিত্রতার প্রত্যক্ষ স্বরূপ প্রতীয়মান হয় কি? তো বাবা বলছেন এরকম পবিত্রতা আছে কি তোমার মধ্যে, দেখা যাচ্ছে কি মনে, বাণীতে, কর্মতে, সম্বন্ধ, সম্পর্কতে? বাবা বলছেন আর স্বপ্নতেও অপবিত্র কিছু নেই তো। তো পবিত্র আত্মার আচরণ আর মুখমণ্ডলে এমন স্পষ্ট দিব্যতা দেখা যায়। তো বাবা বলছেন যে আত্মা পবিত্র হবে তার আচার আচরণ, মুখমণ্ডল কিরকম হবে? স্পষ্ট দিব্যতা, মানে তাদের দিব্যতা মানে দৈবী গুণ দেখা যাবে তাদের আচার আচরণে, মুখমণ্ডলে, তাদের নয়নে অধ্যাত্ম আভা, মুখে সদা প্রসন্নতা, আর আচরণে প্রতি কদমে বাবা সমান কর্মযোগী হওয়ার দিব্যতা দেখা যায়। তো বাবা বলছেন যে বাচ্চার আচার আচরণে আর মুখমণ্ডলে দিব্যতা থাকবে, তাদের নয়ন কিরকম হবে? তাদের নয়ন কিন্তু আত্মিক দৃষ্টি দেখা যাবে তাদের নয়নে, অর্থাৎ তারা দেহকে দেখবেই না, তাদের মুখে সবসময় খুশি থাকবে। আর তাদের আচার আচরণও কিরকম হবে? তারা প্রতি কদমে কর্মযোগী, অর্থাৎ তারা সব সময় বাবাকে স্মরণে রেখেই কিন্তু কর্ম করবে, যে কোনো কর্ম। তো সত্য বাবা দ্বারা এই সময়ে তোমরা এমন সত্যবাদী তৈরি হচ্ছ। তো বাবা বলছেন তোমরা তো কিরকম ছিলে, না আত্মাকে জানতে না পরমাত্মাকে, তো মিথ্যাবাদী হয়ে গেছিলে, তাই না? তো বাবা বলছেন কি জানতেও মিথ্যা আর বলতেও মিথ্যা। তোমাদের বাবা বলছেন কি মন, বাণী, কর্মতে সব মিথ্যাই ছিল। তো এখন যখন সত্য বাবাকে আমরা পেলাম আর সত্য বাবার থেকে আমরা সত্য জ্ঞান পেলাম, তখন আমরা কি সত্যবাদী, বাবা বলছেন তৈরি হচ্ছে তোমরা। দুনিয়াতেও অনেকে নিজেকে সত্যবাদী বলে থাকে, সত্য বলেও, কিন্তু সম্পূর্ণ পবিত্রতাই প্রকৃত রূপে সত্যতার শক্তি। বাবা বলছেন তোমরা এই দুনিয়াতে যে ধরনের কথাবার্তা ব্যবহার করো আর বলো সত্য কথা, সেটা বাবা বলছেন সেটা আসলে সম্পূর্ণ সত্য নয়, সম্পূর্ণ পবিত্রতাই হচ্ছে প্রকৃত রূপে বাবা বলছেন সত্যতার শক্তি। মানে বাবা বলছেন কি করে বোঝা যাবে যে তোমার মধ্যে সত্যতা আছে কিনা? যদি তুমি পবিত্র থাকো, সম্পূর্ণ পবিত্র থাকো। তো যা এই সময় এই সঙ্গম যুগে তোমরা সবাই হতে চলেছ। তো এই সঙ্গম যুগের শ্রেষ্ঠ প্রাপ্তি হলো সত্যতার শক্তি। আর এই সত্যতার শক্তি আমাদের মধ্যে কে ভরে দিচ্ছেন? আমাদের বাবা।
পবিত্রতার শক্তি আর সত্যতার শক্তি হচ্ছে আমাদের সঙ্গম যুগের শ্রেষ্ঠ প্রাপ্তি, যার প্রাপ্তি স্বরূপ সত্য যুগে তোমরা সবাই ব্রাহ্মণ তথা দেবতা হয়ে আত্মা এবং শরীর উভয়তেই পবিত্র হও। তো বাবা কি বলছেন যে এই যে সত্যতার শক্তি আর পবিত্রতার শক্তি তোমরা এখন প্রাপ্ত করছো, আর এই প্রাপ্তি স্বরূপ কি হচ্ছে, সত্যযুগে তোমরা সবাই ব্রাহ্মণ তথা দেবতা হয়ে, মানে এখন আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে আমরা এই দেবী দেবতা হচ্ছি। তো বাবা বলছেন তোমরা ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ দেবতা হয়ে আত্মা শরীর দুটোই তোমাদের পবিত্র হয়ে যায়। বাবা বলছেন এই যে এখন তোমরা সত্যতার শক্তি আর পবিত্রতার শক্তি তোমাদের মধ্যে রয়েছে, যার ফলে কি হচ্ছে, তোমরা আত্মা আর শরীর দুটোই পবিত্র হয়ে যাচ্ছে। সমগ্র সৃষ্টি চক্রে আর কেউই আত্মা আর শরীর দুইয়েতেই পবিত্র হয় না। তো বাবা বলছেন পুরো কল্পতে বা পুরো সৃষ্টি চক্রে তোমাদের মতন আর কারোর কিন্তু আত্মার শরীর দুই পবিত্র থাকে না। যেমন দাপর থেকে যারা আসবে সেই আত্মারা পরমধাম থেকে যখন নামবে পবিত্র থাকবে, কিন্তু এসে দাপরে তো বিকারের দ্বারা জন্ম হবে, তার মানে শরীর তো পবিত্র হলো না, তাই না? তাই বাবা বলছেন এরকম তোমাদের মতো কারোর কিন্তু হয় না। তো আমরা যেহেতু স্বর্গে যাচ্ছি, সত্যযুগ থেকে আমাদের পাঠ প্লে শুরু হচ্ছে, এই জন্য আমাদের শরীর আর আত্মা দুই পবিত্র থাকে। কেন থাকে? কারণ এই যে এখন আমরা বাবার থেকে পবিত্রতার শক্তি আর সত্যতার শক্তি প্রাপ্ত করছি, এই জন্য। তো বাবা বলছেন আত্মা পবিত্র হলেও কিন্তু শরীর পবিত্র প্রাপ্ত হয় না, অর্থাৎ দাপর থেকে। তো এমন সম্পূর্ণ পবিত্রতা এই সময় তোমরা সবাই ধারণ করছো। তো বাবা বলছেন তাহলে এই জন্যই বাবা বলেন যে তোমরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পুরো কল্পের। তো বাবা বলছেন তো এমন সম্পূর্ণ পবিত্রতা এই সময় তোমরা সবাই ধারণ করছো। তো সম্পূর্ণ পবিত্রতা একমাত্র বাবার বাচ্চা আমরাই বিকেরাই ধারণ করছি সঙ্গমে। নেশার সাথে তোমরা বলে থাকো, স্মরণে আছে তোমাদের? নেশার সাথে কি বলো? স্মরণ করো। সবাই হৃদয় থেকে বলো, অনুভব থেকে বলো যে পবিত্রতা আমাদের জন্ম সিদ্ধ অধিকার। তো পবিত্রতা কি আমাদের জন্মগত অধিকার, তাই না? তো জন্মসিদ্ধ অধিকার সহজে প্রাপ্ত হয়। তো বাবা বলছেন আমাদের বাবাও পবিত্রতার সাগর। তো পবিত্রতার সাগরের বাচ্চারা কি হবে? পবিত্রই হবে। তো বাবা বলছেন তো এই পবিত্রতা তো আমাদের জন্মগত অধিকার। কেননা পবিত্রতা বা সত্যতা প্রাপ্ত করার জন্য তোমরা সবাই প্রথমে নিজের সত্য স্বরূপ আত্মাকে জেনে নিয়েছ। তো বাবা বলছেন এই যে পবিত্রতা আর সত্যতা প্রাপ্তি করার জন্য, পাওয়ার জন্য তোমরা কি পেয়েছো? আগে প্রথমে বাবা বলছেন নিজের সত্য স্বরূপকে জেনে গেছো। আমাদের সত্য স্বরূপ কি? আমি আত্মা। নিজের সত্য বাবা শিক্ষক সদ্গুরুকেও চিনে নিয়েছো। তো আমরা এখন নিজের সত্য স্বরূপকে জেনেছি যে আমি কে? আত্মা। আর আমাদের পরিচয় কি? আমি আত্মা, আমরা পরমধাম নিবাসী। আর আমাদের বাবাও কে? স্বয়ং ভগবান। আমাদের স্বয়ং ভগবানই আমাদের বাবা, শিক্ষক, সদ্গুরু, তাকেও আমরা চিনে নিয়েছি। তো চিনে নিয়েছো এবং প্রাপ্ত করেছো। যতক্ষণ পর্যন্ত কেউ নিজের সত্য স্বরূপ এবং সত্য বাবাকে জানতে পারে না, ততক্ষণ সম্পূর্ণ পবিত্রতা, সত্যতা, শক্তি আসতে পারে না। তাহলে এই দুনিয়াতে যতই কেউ বলুক না কেন যে কেউ পবিত্র বা সত্য, বাবা বলছেন সেটা সত্য, সম্পূর্ণ সত্য নয়। কারণ সম্পূর্ণ, বাবা বলছেন সম্পূর্ণ পবিত্রতা আর সত্যতার শক্তি তখনই আসবে যখন তোমরা নিজেকে জানবে, নিজের সত্য স্বরূপকে জানবে আর বাবাকে জানবে, অর্থাৎ স্বয়ং ভগবানকে জানবে। তো তোমরা সবাই সত্যতা আর পবিত্রতার শক্তির অনুভবী, তাই না? অনুভবী তোমরা? জিজ্ঞেস করছেন বাবা। অনুভবী? তারা চেষ্টা করে কিন্তু যথার্থ রূপে না নিজের স্বরূপ না সত্য বাবার যথার্থ স্বরূপকে জানতে পারে। তো এই দুনিয়াতে সবাই চেষ্টা করে, খুঁজছে ভগবানকে, তাই না? তারাও অনেক শাস্ত্র ঘাটছে, কিন্তু বাবা বলছেন কি তবুও ভগবানের সত্য স্বরূপকেও জানতে পারে না, তারা নিজের সত্য স্বরূপকেও জানতে পারে না। আর তোমরা সবাই এই সময়ের অনুভব দ্বারা পবিত্রতাকে এমন ভাবে সহজে আপন করে নিয়েছো যে এই সময়ের প্রাপ্তির প্রালব্ধ হিসেবে দেবতাদের পবিত্রতা ন্যাচারাল নেচার হয়ে যায়। বাবা বলছেন এই দুনিয়া তো জানতেই পারে না, চেষ্টা করেও জানতে পারে না সত্যতাকে, না নিজের সত্য স্বরূপকে জানে না ভগবানের আর বাবাকে। আর বাবা বলছেন তোমরা এই সময় সঙ্গমে তোমাদের অনুভবের দ্বারা পবিত্রতাকে এত সহজভাবে আপন করে নিয়েছো। কেন? কি করে আমরা আপন করলাম পবিত্রতাকে? কারণ আমরা যখন নিজের সত্য স্বরূপকে জেনে গেছি, বাবাকে জেনে গেছি, তখন আমরা এটাও জানলাম যে পবিত্রতা তো আমাদের জন্মগত অধিকার, এই জন্য আমাদের কাছে সহজ হয়ে গেছে। তো বাবা বলছেন কি, আর এই সময় তোমরা পবিত্রতাকে এমন ভাবেই আপন করেছো যে যে এই সময়ের প্রাপ্তির প্রালব্ধ
তোমাদের দেবতাদের পবিত্রতাও ন্যাচারাল নেচার হয়ে যায়, তাই না? এই যে এখন আমরা পবিত্রতা, আমাদের জন্মগত অধিকার, পবিত্র স্বরূপে যে আমরা এখন টিকে যাচ্ছি, আমাদের কাছে এখন এটা সহজ হচ্ছে। তো এই জন্য দেবতা রূপেও তোমাদের পবিত্রতা কি হয়, ন্যাচারাল নেচার হয়ে যায়। ওখানে ওখানে তো আমাদের আর পুরুষার্থ করতে হয় না পবিত্র থাকার জন্য, ন্যাচারাল হয়ে যায়। তো এমন ন্যাচারাল নেচারের অনুভব তোমরাও প্রাপ্ত করো। সুতরাং চেক করো পবিত্রতা বা সত্যতার শক্তি ন্যাচারাল নেচার রূপে হয়েছে কিনা। তো তোমরা কি ভাবছো? যারা ভাবছো যে পবিত্রতা তো আমাদের জন্ম সিদ্ধ অধিকার, তারা হাত উঠাও। তো বাবা কি বলছেন? বাবা বলছেন এই যে পবিত্রতা বা সত্যতার শক্তি, বাবা বলছেন এখন ন্যাচারাল রূপে এসেছে কি তোমাদের মধ্যে? তো বাবা বলছেন, তো যাদের মধ্যে এসেছে, যারা মনে করছো পবিত্রতা আমাদের জন্মগত অধিকার, তারা হাত উঠাও। তো জন্মসিদ্ধ অধিকার নাকি পরিশ্রম করতে হয় পবিত্র থাকার জন্য? পরিশ্রম করতে হয় না, তাই না? সহজ, তাই না? কেননা জন্মসিদ্ধ অধিকার তো সহজে প্রাপ্ত হয়, পরিশ্রম করতে হয় না। দুনিয়ার লোকে অসম্ভব মনে করে, আর তোমরা অসম্ভবকে সম্ভব আর সহজ বানিয়ে দাও। তো বাবা কি বলছেন, এই দুনিয়ায় কি বলে পবিত্র থাকা তো অসম্ভব, তাই না? তো বাবা বলছেন যে আর তোমাদের কাছে অসম্ভবও সম্ভব হয়ে যায়। কেন? কারণ আমরা নিজের সত্য স্বরূপকে জেনেছি, বাবাকে জেনেছি, আর বাবার থেকে আমরা শক্তিও প্রাপ্ত করছি। আর আমরা এটা জেনে গেছি যে পবিত্রতা তো আমাদের জন্মগত অধিকার। এই জন্য বাবা বলছেন কি তোমাদের কাছে এটা সহজ হয়ে গেছে। তো নতুন নতুন যে বাচ্চারা এসেছো, যারা প্রথমবার এসেছো, তারা হাত উঠাও। আচ্ছা, নতুন নতুন বাচ্চারা আছো, অভিনন্দন। নতুনও প্রথমবার আগতদের। কেননা বাপদাদা বলেন যদিও বা লেট এসেছো, তবুও তো এসেছো, কিন্তু টু লেটে আসনি। বাবা বলছেন ঠিক আছে, তোমরা এসেছো, লেট হয়ে গেছে, কিন্তু টু লেট তো এখনো হয়নি। আর নতুন বাচ্চাদের জন্য বাপদাদার বরদান রয়েছে যে যারা লাস্টে এসেছো, তারাও ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্ট ডিভিশনে আসতে পারে। তো বাবা আমাদের কি বলছেন, নতুন বাচ্চাদের জন্য বাবার কি বরদান আছে, যে লাস্ট শো ফার্স্ট, অর্থাৎ তোমরা পুরুষার্থ করে, তীব্র গতির পুরুষার্থ করে তোমরাও কিন্তু ফার্স্টে এসে যেতে পারো। এটা বাবার বরদান। আর এসেও যাবে, এরকম অনেক বাচ্চা এসে যাচ্ছেও। তো বাবা বলছেন দেখবে টিভিতে তোমাদের হাত দেখা যাচ্ছে। আচ্ছা, সাহসী তোমরা, তো অভিনন্দন সাহসের জন্য। আর যদি সাহস থাকে তো সহায়তা আছেই। বাবা বলছেন যদি তোমাদের সাহস থাকে তো সাহায্য তো বাবা সবসময় করবেন। বাবা কি বলেন, এক কদম সাহস তোমাদের, হাজার কত কদম সাহায্য বাবার। তো উপরন্তু সমগ্র ব্রাহ্মণ পরিবারেরও শুভ ভাবনা, শুভকামনা তোমাদের সাথে আছে। বাবা বলছেন তোমাদের যদি সাহস থাকে, বাবার তো সহায়তা আছেই, তার সাথে সাথে বাবা বলছেন সমগ্র ব্রাহ্মণ পরিবারেরও শুভ ভাবনা, শুভকামনা তোমাদের সাথে রয়েছে। সেই জন্য যারাই নতুন প্রথমবার এসেছো, তাদের সবার প্রতি বাপদাদা আর পরিবারের তরফ থেকে আরেকবার পদমগুণ শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। তো বাবা বাচ্চাদেরকে শুভেচ্ছা দিচ্ছেন, নতুন বাচ্চাদেরকে। তোমরা সবাই যারা প্রথমে আসবে তাদেরও খুশি হচ্ছে, তাই না? বিচ্ছিন্ন হওয়া আত্মারা আবার নিজের পরিবারে পৌঁছে গেছো, তো বাপদাদাও খুশি হচ্ছেন, আর তোমরা সবাইও খুশি হচ্ছ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যারা সবাই প্রথমে আসবে স্বর্গতে, তারা তো এখন এসে আবার মিলিত হয়ে গেছে তোমাদের পরিবারের সাথে। পরিবার থেকে মানে এই ব্রাহ্মণ পরিবার, আমরা যারা সত্যযুগ থেকে পার্ট প্লে করছি, আমরা পার্ট প্লে করতে করতে কি হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো বাবা বলছেন কি এখন আবার নিজের পরিবারে এসে পৌঁছে গেছো, তাই না? পুরুষার্থ করছো প্রথমে আসার জন্য সবাই। তাই বাবা বলছেন বাবাও খুশি হচ্ছেন, তোমরাও সবাই খুশি হচ্ছ। বাপদাদা বতনে দাদির সাথে একটা রেজাল্ট দেখেছেন। কি রেজাল্ট দেখেছেন তোমরা সবাই জানো? মানো যে তোমরা মালিক তথা বালক, তাই না? মালিকও তোমরা, বালকও তোমরা সবাই। হাত, তো বাবা বলছেন সবাই তোমরা তোমরা সবাই মালিক, আবার তোমরাই বালক, তো তাহলে হাত তোলো। ভেবে উঠিও, অযথা নয়। বাবা বলছেন ভেবে হাত তোলো, অযথা নয়। যে যদি মনে করো যে হ্যাঁ আমি বালক আবার আমি মালিক, বাবা বলছেন তবেই হাত তোলো, না হলে নয়। তো বাবা হিসেব নেবেন, তাই না? আচ্ছা, হাত নিচে নামাও। বাপ দাদা দেখেছেন যে বালক ভাবের নিশ্চয় আর নেশা, এটা তো সহজভাবে থাকে। কেননা ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী যখন বলছো, তো তোমরা বালক, তবেই তো তোমাদের ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারী বলা হয়ে থাকে। তাহলে বাবা বলছেন বালক মানে আমরা এখন বাবার সন্তান, তাই না? মুখবংশাবলী সন্তান। তো আমরা ব্রহ্মা কুমার কুমারী, তো এই জন্য আমরা বালক। আর সারাদিন আমার বাবা, আমার বাবা এটাই স্মৃতিতে নিয়ে আসো, আবার ভুলেও যাও, কিন্তু মাঝে মাঝে স্মরণ হয়। আর বাবা বলছেন কি সারাদিনে মাঝে মাঝে তোমাদের এটা মনে আসে যে আমার বাবা, আমার বাবা।
আবার মাঝে মাঝে ভুলেও যাও। আর সেবাতেও বাবা শব্দ মুখ থেকে ন্যাচারালি বের হয়। যদি বাবা শব্দ না বের হতো তবে জ্ঞানের কোনো প্রভাব পড়তো না। বাবা বলছেন কি, যে বাবার শব্দ যদি নাই বের হতো তোমাদের মুখ থেকে, বাবা বলছেন কি তোমরা বাবার কথা ভাবছো, হ্যাঁ, মেনে নিয়েছো, জেনে নিয়েছো, হ্যাঁ, বাবা বলছেন কি স্মরণও করছো, তবেই তো তোমাদের জ্ঞানের প্রভাব পড়ছে, না হলে পড়তো না। তোমরা যে সেবাই করো, ভাষণ দাও, বিভিন্ন টপিকে কোর্স করাও, প্রকৃত সেবার প্রত্যক্ষ স্বরূপ কিংবা প্রত্যক্ষ প্রমাণ এটাই যে যারা শুনে তারাও যেন অনুভব করে আমিও বাবার। তো বাবা কি বলছেন, যখন তোমরা যে কোনো সেবা করছো, ভাষণ দিচ্ছ বা যে কোনো টপিকের ওপর কোর্স করাচ্ছ তোমরা, তো প্রকৃত সেবার প্রত্যক্ষ স্বরূপ কি? বাবা বলছেন এই যে তোমরা সেবা করছো তার প্রত্যক্ষ স্বরূপ কি হবে? বাবা বলছেন প্রত্যক্ষ প্রমাণ এটাই যে যারা শুনছে তোমাদের থেকে এই জ্ঞান বা কোনো ভাষণ, বাবা বলছেন তারাও অনুভব করছে যে আমিও বাবার। তাদের মুখ থেকেও বাবা বাবা শব্দ বের হতে দাও। কোনো শক্তি আছে এটা নয়। বাবা বলছেন শুধু সবাই যেন এটা না বলে যে কোনো শক্তি আছে, কোনো শক্তি আছে, এরকম অনেকে বলে থাকে। তো বাবা বলছেন এই শক্তিটা নয়, সবার মুখ থেকে এটা বের হতে দাও, বাবা বাবা, যে বাবা এসে গেছেন, বাবা আমার হয়ে গেছে, তাই না? তো এটা ভালো, সেটাও নয়, কিন্তু তাদের এটা অনুভব হওয়া দরকার আমার বাবা। বাবা বলছেন কোনো শক্তি আছে, বাবা বলছেন এটা ভালো সেটাও নয়, কিন্তু বাবা বলছেন তাদের যেন অনুভব হওয়া দরকার এখন যে আমার বাবা। এটাকে বলা হবে সেবার প্রত্যক্ষ ফল। বাবা বলছেন তাহলে তোমাদের সেবা যে যথাযথ হচ্ছে, তো বাবা বলছেন সেটা কি করে বোঝা যাবে? তোমাদের সেবার প্রত্যক্ষ ফল কি হওয়া উচিত? যখন সবার মুখ থেকে এই কথা বেরোবে যে আমার বাবা। তবুও বালক ভাবের নেশা এবং নিশ্চয় ভালোই থাকে। তো বাবা বলছেন তোমাদের বালক ভাবের নেশা বা মালিক ভাবের নেশাও তো নিশ্চয়ই ভালোই থাকে। তো বালক ভাবের মানে কি, আমি বাবার সন্তান, বালক, আর মালিক মানে কি আমি আত্মা, কর্মেন্দ্রিয়ের মালিক, আবার বিশ্ব রাজ্যেরও মালিক হতে চলেছি। তো এই নেশাও তো তোমাদের ভালোই থাকে, কিন্তু বাবা বলছেন মালিক ভাবের নিশ্চয় এবং নেশার নম্বর ক্রমে থাকে। বাবা বলছেন বালক ভাবের নেশাটা বেশি থাকে তোমাদের, বেশি ভালো থাকে, কিন্তু মালিক ভাবের নিশ্চয় আর নেশাটা বাবা বলছেন নাম্বার অনুযায়ী। সবার একরকম হয় না মালিক ভাবের নেশা, মানে আমি যে আত্মা কর্মেন্দ্রিয়ের মালিক, এই নিশ্চয় আর নেশা কিন্তু সবার একরকম নয়। যে যতটা যেরকম শ্রীমতে চলছে, যত অ্যাটেনশন রাখছে, সেই অনুযায়ী কিন্তু তাদের মালিক ভাবের নিশ্চয় আর নেশা থাকে। এই জন্য বাবা বলছেন নম্বর ক্রমে। তো বালক ভাবের থেকে মালিক ভাবের প্র্যাকটিক্যাল আচরণ এবং মুখমণ্ডল দ্বারা নেশা কখনো দেখা যায়, কখনো কম দেখা যায়। বাবা বলছেন এই মালিক ভাবের প্র্যাকটিক্যাল আচরণটা তোমাদের মুখমণ্ডলে বাবা বলছেন কখনো দেখা যায়, আবার কখনো কম। তো বাস্তবে তোমরা ডবল মালিক, এক বাবার ভান্ডারের মালিক, সবাই তোমরা ভান্ডারের মালিক, তাই না? তো বাবা বলছেন তোমরা মালিক তো ডবল মালিক। তো এক হচ্ছে বাবার ভান্ডার, বাবা যে আমাদের খাজানা দিচ্ছেন, সমস্ত ভান্ডারের মালিক বানিয়েছেন, জ্ঞান গুণ শক্তি, দুয়া, পবিত্রতা, তো এই সমস্ত ভান্ডারের মালিক তোমরা। তো মালিক তো বাবা জিজ্ঞাসা করছেন, তো সবাই তোমরা ভান্ডারের মালিক, তাই না? তাছাড়া বাবা সবাইকে এক সমান ভান্ডারই দিয়েছেন। বাবা কিন্তু দাদি দিদিরও, দাদি দিদিদের যা দিয়েছেন ভান্ডার, পরে যারা এসেছে আমরা নতুন বাচ্চা তাদেরকেও তাই দিয়েছেন। বাবা কিন্তু কাউকে কম বেশি দেননি, সবাইকেই তাই একই দিয়েছেন। তো কাউকে লক্ষতে দিয়েছেন, কাউকে হাজারে দিয়েছেন এমন নয়, সবাইকে সব ভান্ডার অফুরান দিয়েছেন। বাবা বলছেন সবাইকে এত ভান্ডার দিয়েছে সব বাচ্চাদেরকে, যে যা ফুরাবার নয়। কেননা বাবার কাছে রয়েছেই অসীম ভান্ডার, কম নেই। তো বাবা বলছেন বাবার কাছে এত ভান্ডার রয়েছে, তো এই জন্য কম দেবেন কেন, তাই না? তো বাবা বলছেন তো বাপদাদা সবাইকে সর্বভান্ডার দিয়েছেন, আর একরকম এক সমান দিয়েছেন। প্রত্যেক বাচ্চাকে বাবা একই রকম দিয়েছেন, এক সমান দিয়েছেন। কিন্তু নেওয়ার ক্ষেত্রে বাবা বলছেন কি, বাবা দিয়েছেন একই রকম, কিন্তু নেওয়ার ক্ষেত্রে তোমরা নম্বর ক্রমে হয়ে যাও। আর দ্বিতীয় মালিক স্বরাজ্যের মালিক। তো এক মালিক বাবা কি বলছেন, ভান্ডারের মালিক বাবার, আর দ্বিতীয় হচ্ছে তোমরা স্বরাজ্যের মালিক। তো সেই জন্য বাপ দাদা, স্বরাজ্য মানে এই যে শরীররূপী রাজ্য বা কর্মেন্দ্রিয়ের মালিক। সেই জন্য বাপদাদা নেশার সাথে বলেন যে আমার প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, তোমরা রাজা বাচ্চা, তাই না? প্রজা নও তো। তো বাবা আমাদের সবসময় কি করেন, সবসময় আমাদের ওপরে তুলছেন বাবা। বাবা কখনো নিচু নজরে দেখেই না আমাদের। তো বাবা সবসময় কি বলছেন, আমরা রাজা হই বা না হই, আমরা নিজেরা ভাবি না ভাবি, কিন্তু বাবা কোন চোখে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন, আমাদের রাজা বাচ্চা। তো প্রজা তো নাও তোমরা, তোমরা রাজযোগী নাকি প্রজাযোগী? তো রাজযোগী, তাই না? বাবা বলছেন তোমরা তো রাজযোগী, অর্থাৎ
নাকি প্রজাযোগী, মানে কি তোমরা তো কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করছো, নাকি কর্মেন্দ্রিয় তোমার উপর রাজত্ব করছে, তাই বলছেন। তো আমরা রাজযোগী, মানে আমরা আত্মারাই রাজা, এই কর্মেন্দ্রিয়ের মালিক। তো রাজযোগী, তাই না? তো স্বরাজ্যের মালিক তোমরা। কিন্তু বাপ দাদা দাদির সাথে রেজাল্ট দেখেছেন, তো যতটা বালক ভাবের নেশা থাকে ততটাই কম থাকে মালিক ভাবের ক্ষেত্রে। তো বাবা কি দেখেছেন রেজাল্ট? বালক ভাবের নেশা সবার থাকে, যে আমি বাবার সন্তান, এই নেশা সবার থাকে। কিন্তু আমি কর্মেন্দ্রিয়ের মালিক, আমি আত্মা, এই নেশাটা সবার কম থাকে। কেন? যদি স্বরাজ্যের মালিক ভাবের নেশা সদা থাকে, তবে মাঝে মধ্যে যত সমস্যা বা বিঘ্ন আসে তা আসতে পারে না। তো কি করে বুঝতে পারলেন বাবা যে আমাদের মালিক ভাবের নেশা কম থাকে? বাবা বলছেন স্বরাজ্যের মালিক ভাবের নেশা যদি তোমাদের সবসময় থাকতো, তাহলে তোমাদের যত রকম সমস্যার বিঘ্ন আসে তা কিন্তু আসতে পারতো না। কিন্তু আসছে মানে, তোমাদের সমস্যা বা বিঘ্ন আসছে মানে তুমি স্বরাজ্যের মালিকের নেশায় নেই। তো সাধারণত দেখা যায় যে যে সমস্যা বা বিঘ্ন আসে তার আধার বিশেষভাবে মন। তো বাবা কি বলছেন, তোমাদের বিঘ্ন বা সমস্যা আসার আধার কি? হুম কিসের মাধ্যমে আসে তোমাদের সমস্যা বা বিঘ্ন? মনের মাধ্যমেই তো আসে। কারণ আমাদের মন যেরম চিন্তা, সবকিছু চিন্তার খেল, সবকিছু থটের খেল কিন্তু। মানে কি, আমাদের মন যেরম চিন্তা করে, যদি এখন আমরা কোনো একটা ঘটনা, পুরনো যদি কোনো একটা খারাপ ঘটনা হঠাৎ করে ভাবতে থাকি, 5-10 বছর আগেরও যদি হয় সেই ঘটনা, তাহলে কিন্তু এখনই আমাদের মন খারাপ হয়ে যাবে। আবার যদি আগেকার পূর্বে ঘটে যাওয়া কোনো সুখের ঘটনা যদি এখন আমরা ভাবি, তাহলে কিন্তু মন খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে। তার মানে কি, সবকিছুই কিন্তু আমাদের থটের বা চিন্তার খেল। তাই বাবা বলছেন যে তোমাদের বিঘ্ন বা সমস্যা আসারও বিশেষ আধার কি? মন। তো মনই অস্থিরতায় আসে, তাই না? সেই জন্য বাপ দাদার মহামন্ত্র হলো মন মনা ভব। মানে কি, বাবা বলছেন এই মনটাই তোমাদের অস্থিরতায় আসে বলেই তো মনের প্রভাবই শরীরের উপর পড়ে। তো এই জন্য বাবা বলছেন, তো মহামন্ত্র বাবা কি দিয়েছেন? এই জন্য মন মনা ভব, মানে কি তোমরা মনকে বসে মানাও যে আমাদের যা কিছু হয়েছে আমাদের সাথে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, যা হবে সেটাও ভালোর জন্য। আর আমরা আত্মারা প্রত্যেকে অ্যাকুরেট পার্ট প্লে করছে, সবাই পার্টধারী আত্মা, এই দুনিয়াতে যারা যারা আছে প্রত্যেক আত্মারা পার্টধারী আত্মা। আর প্রত্যেক আত্মা কিন্তু অ্যাকিউরেট পার্ট প্লে করছে, কর্ম অনুযায়ী যে যেরকম পার্ট পেয়েছে সেই অনুযায়ী কর্ম করছে। আমার সাথে খারাপ হতেই পারে না। তো এইভাবে বাবা বলছেন মনকে বসে মানাও, বোঝাও যে আমি কে, আমি আত্মা। আর আমি কে? আমার মনের মালিক কে? আমি আত্মাই। তো আমি আত্মা, এই মন মন্ত্রীকে যদি ঠিক মতো চালনা করি, তাই না, তাহলে মন তো খারাপ হবেই না। কোনো সমস্যা আসলেও আমার মন খারাপ হবে না বা দুশ্চিন্তা করবে না, তাই না? সবসময় মনে রাখতে হবে কি, ব্রাহ্মণ জন্ম কল্যাণকারী, আমাদের আমাদের সাথে যা হবে ভালোর জন্য হবে। সঙ্গম যুগ কল্যাণকারী, আমাদের শিব বাবা কল্যাণকারী, তাই না? তো ড্রামাও কল্যাণকারী। তো আমাদের সাথে খারাপ হতেই পারে না। বাবা কি বলেছেন, যদি অকল্যাণকারী কোনো দৃশ্য আসে, মনে রাখতে হবে কি, যে আমার জন্য এর পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে। তো এইভাবে আমাদের মনকে কিন্তু মানিয়ে রাখতে হবে, ঠিকঠাক মতো বুঝিয়ে রাখতে হবে, অর্থাৎ মন মনা ভব। তো তন মনা ভব, ধন মনা ভব নয়, মন মনা ভব। বা বলছেন তন তন মনা ভবও নয়, মানে আর ধন মনা ভবও নয়। তো বাবা কি বলেছেন, মন মনা ভব, মানে মনকে মানাতে হবে, না শরীরকে না ধনকে। সুতরাং যদি স্বরাজ্যের মালিক হও, তবে মন মালিক হতে পারে না। বাবা বলছেন যে যদি তুমি আত্মা কর্মেন্দ্রিয়ের মালিক হও, তাহলে মন তো তোমার মালিক হতে পারে না। আর মনকে মালিক বানাচ্ছ মানে তোমাকে তো নাকে দড়ি বেঁধেই ঘোরাবে। তো যদি বাবা বলছেন যদি স্বরাজ্যের মালিক হও, তবে মন মালিক হতে পারে না। মন তোমাদের কর্মচারী, রাজা নয়। রাজা অর্থাৎ অধিকারী, অধীনস্থদের রাজা বলা যায় না। তো বাবা বলছেন যদি তুমি অধীন হয়ে যাও, তাহলে রাজা কোথায়, কি করে হলে? রাজা তো বলা যাবে না। বাবা বলছেন যে মন তোমাদের কর্মচারী, এই জন্য মনকে কোনোভাবেই এখন খারাপ ভাবতে দেওয়া যাবে না। হুম কোনো রকম ব্যর্থ সংকল্প করতে দেওয়া যাবে না মনকে। মনের কাজ কিন্তু চিন্তা করা। তো মনের কাজ যেহেতু চিন্তা করা, মন তো কিছু না কিছু এখন ভাবতেই চাইবে। এই জন্য আমাদের সবসময় পজিটিভ থট দিতে হবে মনকে। হুম তো মনকে সবসময় পজিটিভ থট, মানে কোনো আমাদের মুরলির আমাদের প্রিয় যে পয়েন্টটা লাগছে, যেই পয়েন্টটা আমার মনে হচ্ছে আমার জন্য এটা দরকারি বা উপযোগী, বা আমাদের যে পয়েন্টটা খুব ভালো লাগছে, সেই পয়েন্টটাকে বারবার মনের মধ্যে মনকে কাজ দিয়ে দিতে হবে যে মনন চিন্তন করো ওই পয়েন্টটাকে নিয়ে। অথবা কোনো না কোনো সমানের যদি সারাদিন আমরা প্র্যাকটিস করি, 84 চক্রের জ্ঞানকে স্মরণ করি, তো তাই না, বাবা বলছেন কি মুরলি জ্ঞান শোনা, মুরলি পড়া, মনন চিন্তন করা,
এইরকম কাজ দিয়ে দিতে হবে, মনকে ব্যস্ত রাখতে হবে পজিটিভ দিক থেকে সবসময়। না হলেই মন কিন্তু ওই ব্যর্থ দিকেই ছুটবে, কারণ মনের স্বভাব রয়েছে না, 63 জন্ম ধরে স্বভাব রয়েছে মনের এইসব ব্যর্থ জিনিস নিয়ে খেলা করার, ব্যক্তি বস্তু পদার্থ নিয়ে। এই জন্য মন বারবার ছুটে যেতে চাইবে। কিন্তু আমাদের একটু সময় যদি আমরা অভ্যাস করে দিই, যদি একবার অভ্যাস করে দিই মনকে, তাহলে কিন্তু মন আর ব্যর্থ দিকে যাবে না, অটোমেটিক পজিটিভ দিকেই ঘুরে যাবে মন। তো বাবা বলছেন যে রাজা অর্থাৎ অধিকারী, তো অধীনস্থ যদি হয়ে যাও তাকে তো রাজা বলা যাবে না। তো রেজাল্টে তিনি কি দেখেছেন, মনের মালিক, আমি রাজ্য অধিকারী, অধিকারী মালিক। তো এই স্মৃতি, এই আত্মস্থিতির ক্ষেত্রে সদা স্থিতি এটা কম থাকে। তো বাবা বলছেন তোমরা সবসময় এটা মনে রাখতে পারো না যে আমি আত্মাই মনের মালিক, এই কথাটা মনে থাকে না সবসময়। তো এটা হচ্ছে প্রথম পাঠ। তোমরা সবাই প্রথম পাঠ কি নিয়েছিলে, আমি আত্মা। পরমাত্মার পাঠ 2 নম্বর, তাই না? আমরা কোর্সে কি করেছি, প্রথম দিন আমাদের প্রথম পাঠ কি ছিল, আমি আত্মা। তারপর 2 নম্বরে ছিল পরমাত্মার পাঠ। তো কিন্তু প্রথম পাঠ আমি মালিক রাজা, এই কর্মেন্দ্রিয়ের অধিকারী আত্মা, শক্তিশালী আত্মা, সর্বশক্তি আত্মার নিজস্ব গুণ। তো বাবা বলছেন সর্বশক্তি হচ্ছে কি আত্মার নিজস্ব গুণ। তো বাপদাদা দেখেছেন যে আমি যা, আমি যেরকম, তার বাবা বলছেন আমি যা, আমি যেরকম, তার ন্যাচারাল রূপ স্মৃতিতে বজায় রেখে চলা, থাকা, মুখমণ্ডল দ্বারা অনুভব হওয়া, সমস্যা থেকে সরে থাকা, তাতে এখন আরো অ্যাটেনশন দরকার। তো বাবা এখন কি বলছেন যে আমি যা অর্থাৎ আমি কে, আমি আত্মা, বিন্দু স্বরূপ আত্মা। যেই বিন্দু, যেই বিন্দুর মধ্যে অর্থাৎ আমি আত্মার মধ্যে 5000 বছরের রেকর্ডিং রয়েছে। বাবা বলছেন আমি পাঠধারী আত্মা। তো এই ন্যাচারাল রূপ, তোমাদের এই ন্যাচারাল রূপ স্মৃতিতে বজায় রেখে চলতে হবে তোমাদের, আর মুখমণ্ডলের দ্বারা অনুভব করাতে হবে, আর সমস্যা থেকে সরে থাকতে হবে। তো বাবা বলছেন এইসবগুলোতে তোমাদের এখন অনেক অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন, বাবা বলছেন তোমাদের অ্যাটেনশন কম বলে কি হয়, এগুলো দেখা যায় না তোমাদের মধ্যে। আমি আত্মা শুধু এটা নয়, বরং কেমন আত্মা সেটা যদি স্মৃতিতে রাখো, তবে মাস্টার সর্বশক্তিমান আত্মার সামনে সমস্যা বা বিঘ্নের এমন কোনো শক্তি নেই যে আসতে পারে। তো বাবা বলছেন বাচ্চারা শুধু আমি আত্মা এটা বলো না, এটা স্মরণ করো না। বাবা বলছেন আমি আত্মা কিরকম আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। তো মাস্টার সর্বশক্তিমান আত্মা মানে কি, যাকে কোনো ব্যক্তি বস্তু পদার্থ যার মনের স্থিতিকে ডাউন করতে পারে না। এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থ আমাদের মনের স্থিতিকে ডাউন করতে পারে না, তবেই আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, তাই না? তো বাবা বলছেন আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি পাঠধারী আত্মা, আমি রুহানি সেনা। তো বাবা বলছেন তো আমি কিরকম আত্মা এটা সবসময় মনে রাখতে হবে তোমাকে। আমি ভগবানের সন্তান, আমি বিঘ্ন বিনাশক। তো এইরকম কিরকম আত্মা এটাও মনে রাখতে হবে। বাবা বলছেন যদি এগুলো মনে রাখো, তাহলে কোনো সমস্যা বা বিঘ্ন কিন্তু, বিঘ্নের এত শক্তি নেই যে তোমাদের কাছে আসতে পারে। রেজাল্টে এখনো কোনো না কোনো সমস্যা বা বিঘ্ন দেখা যায়, তোমরা জানো, কিন্তু আচরণ এবং মুখে নিশ্চয় প্রত্যক্ষ রূপ আধ্যাত্মিক নেশা, এটার আরো প্রত্যক্ষতা প্রয়োজন। বাবা বলছেন তোমরা কোনো সমস্যা আসলো বা বিঘ্ন আসলো, তোমরা কি হও, চিন্তিত হয়ে যাও, ভয় পেয়ে যাও, তাই না? চিন্তা করতে থাকো, ঘাবড়ে যাও। তার মানে কি, তার মানে বিঘ্ন বা সমস্যা তোমাদের উপর জয় প্রাপ্ত করছে। তার মানে কি তুমি নিশ্চয়ই নেশাতে নেই, নিশ্চয় কম আছে তোমার। তাই বাবা বলছেন আধ্যাত্মিক নেশা আর নিশ্চয়, বাবা বলছেন তোমাদের এটা আরো প্রয়োজন আছে তোমাদের মধ্যে থাকার। তার জন্য মালিক ভাবের নেশা, এটাকে বারবার চেক করো। তো এই জন্য বাবা বলছেন কি, বালক ভাবের নেশা তো রয়েছে যে আমি বাবার সন্তান, কিন্তু মালিক ভাবের নেশাটাকে বাবা বলছেন বারবার চেক করো, যে মালিক ভাবের নেশা রয়েছে কি তোমার, যে আমি আত্মাই এই মনের মালিক, আমার মনকে আমি ডাউন হতে দেব না, আমার মনকে আমি চিন্তা করতে দেব না, আমার মন আমার প্রজা। তো বাবা বলছেন এটা চেক করো। সেকেন্ডের ব্যাপার চেক করা, কর্ম করার সময় কোনো কর্ম যখন আরম্ভ করছো, তখন আরম্ভ করার টাইমে চেক করো। তো মালিক ভাবের অথরিটি দ্বারা, কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করানোর কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ারের আত্মা কিনা। তো বাবা বলছেন কি যে কোনো কর্ম করছো বা কোনো কর্ম আরম্ভ করছো, তো আরম্ভ করার আগেই চেক করে নাও। যে কোনো কর্ম বাবা বলছেন আরম্ভ করার আগেই চেক করে নাও যে মালিক ভাবের অথরিটি রয়েছে তোমার মধ্যে, তোমার কর্মেন্দ্রীয় দ্বারা। বাবা বলছেন কর্ম করানোর জন্য কন্ট্রোলিং পাওয়ার আর রুলিং পাওয়ার আছে কি না। আমি আত্মা, কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার আমার মধ্যে আছে কি। বাবা বলছেন তবেই কোনো রকম বিঘ্ন তোমার সামনে আসতে পারবে না। তো বাবা কি বলছেন, বারবার চেক করতে হবে। যেরকম
একটা উদাহরণ আছে, অনুভব, যে এক সাধুর কাছে একজন এসেছে শিক্ষা নিতে, তাই না, শিক্ষা নিতে এসেছেন। তো সাধু বলছে যে আমি এই 1 মাস তোমাকে একটা কাঠের তরোয়াল দিয়ে কিন্তু প্রহার করব। আমি যখন তখন প্রহার করব আর তোমাকে বাঁচাতে হবে। তো সে বলছে ঠিক আছে। এইবার সে যেহেতু যেহেতু প্রথম এসেছে ওই শিষ্য, তো সে যতই অ্যাটেনশন রাখছে না কেন, কিন্তু কখনো না কখনো দিনের মধ্যে কিন্তু ওই কাঠের তরোয়াল দিয়ে মেরেই দিচ্ছে ওই সাধু ওই শিষ্যকে। তো ওর তো গা হাত পা শরীর ব্যথা হয়ে গেছে সারাদিন মার খেতে খেতে, যেহেতু ওর প্রথম সময় আর কি ট্রেনিং এর। তো পুরো মাস এইভাবে করতে করতে ও আস্তে আস্তে অ্যাটেনশন রাখলো। বারবার অ্যাটেনশন রাখছিল। প্রথম কদিন মার খেতে খেতে কি হলো, ওর গা হাত পা যখন ব্যথা হয়ে গেলো, তখন ও অ্যাটেনশন রাখতে রাখতে কি হলো, ও কিন্তু আর মার খেলো না, মানে আস্তে আস্তে নিজেকে বাঁচিয়ে নিল। তো দ্বিতীয় মাসে তখন সাধু বললেন যে তুমি মোটামুটি এখন তো পাক্কা হয়ে গেছো, যেহেতু লাস্টের দিকে আর মার খাচ্ছিল না, যেহেতু অ্যাটেনশন রাখছিল, যে যখনই সাধু আসছে ওই তরোয়াল নিয়ে, কাঠের তরোয়াল নিয়ে, তখনই ওই ছেলেটা কি হচ্ছে, নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। প্রথম খুব মার খেয়েছে, কিন্তু আস্তে আস্তে চেক করতে করতে, অ্যাটেনশন রাখতে রাখতে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। দ্বিতীয় মাসে এবার সাধু বলছেন যে এবার আমি তোমাকে কাঠের তরোয়াল দিয়ে তুমি যখন ঘুমোবে তখন তোমাকে আমি আঘাত করবো আর তোমাকে বাঁচাতে হবে। তো ওই শিষ্য বলছে যে বা এবার কি আমি ঘুমোতেও পারবো না? কিন্তু সাধু বলছে না, এটা তো তোমার পরীক্ষা দিতেই হবে। তো ঘুমানোর সময়ও প্রথম কদিন মেরে দিচ্ছিল ওই কাঠের তরোয়াল দিয়ে, কিন্তু তারপরেও ওই ছেলেটি বারবার অ্যাটেনশন রাখতে রাখতে, বারবার দিনের পর দিন অ্যাটেনশন রাখতে রাখতে, দ্বিতীয় মাসেও কি হলো, আস্তে আস্তে ও এতটা অ্যাটেনশন রাখলো যে ও কিন্তু আর শেষে মারতে পারছিল না। সাধু মারার আগেই কিন্তু ও উঠে যাচ্ছিল ওই জায়গা থেকে। এইবার তৃতীয় মাসে সাধু বলছেন যে এবার আমি তোমাকে সত্যিকারের তরোয়াল দিয়ে মারবো। যেহেতু তুমি জিতে গেছো, পাস করে গেছো আর কি এই 2 মাসে, এবার আমি তোমাকে সত্যিকারের তরোয়াল দিয়ে মারবো। তো কিন্তু সত্যিকারের তরোয়াল দিয়ে মারতে আসলো ছেলেটা, ওই শিষ্যটি এতটাই অ্যাটেনশন রেখেছে যে ওকে কিন্তু আর প্রহার করতে পারেনি ওই সাধু। ঠিক আছে, তো তার মানে কি, এই যে বারবার অ্যাটেনশন রাখতে রাখতে নিজের প্রতি অভ্যাসের দ্বারা কি হয়েছে, ও কিন্তু জয়প্রাপ্ত করেছে, তাই না? তেমনি বাবাও কি বলছেন, তোমাদেরও বারবার চেক করো, বারবার যদি তোমরা এই মালিক ভাবে চেক করো যে আমি আত্মা মালিক, কর্মেন্দ্রিয়ের মালিক, মনের মালিক, তো বারবার অভ্যাস করতে করতে কি হবে, অ্যাটেনশন রাখতে রাখতে বাবা বলছেন তবেই কিন্তু জয়প্রাপ্ত করতে পারবে, তোমার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ারও এসে যাবে। তো কর্ম কি সাধারণ ভাবে শুরু হয়েছে? তো বাবা বলছেন যে তোমার যে কোনো কর্ম সাধারণভাবে শুরু হয়েছে কি, স্মৃতি স্বরূপে কর্ম আরম্ভ করা আর সাধারণ স্থিতিতে কর্ম আরম্ভ করা, এতে অনেক পার্থক্য রয়েছে। তো বাবা বলছেন যে তোমরা যখন কোনো কর্ম করো, তো সাধারণ স্থিতিতে কর্ম করা, তাই না? আর বাবা বলছেন যে স্মৃতি স্বরূপে কর্ম আরম্ভ করা। স্মৃতি স্বরূপ মানে কি, আমি আত্মা, এই কর্মেন্দ্রিয়ের মালিক, এটা মনে করে তুমি যে কোনো কর্ম আরম্ভ করছো। আর সাধারণ স্থিতিতে কর্ম করা, যেরকম আগে করতাম। বাবা বলছে এর মধ্যে তো পার্থক্য রয়েছে। তো যেমন সীমাবদ্ধ দুনিয়ার পদধারীরা নিজের কার্য যখন করে, তখন কার্যের সিটে সেট হয়ে তারপরে কার্য আরম্ভ করে। বা বলছেন এই দুনিয়াতেও যারা কোনো পদে রয়েছে, কোনো পদস্থ কর্মচারীরা, বা বলছেন কি তারা কিন্তু তাদের কাজের সিটে সেট হয়েই কিন্তু যে কোনো কাজ করে, তাই না? তো বাবা বলছেন তেমনি নিজের মালিক ভাবের স্বরাজ্য অধিকারীর সিটে সেট হয়ে তারপর কার্য করো। এই দুনিয়াতেও যেমন জাজ জাজ যখন উনি ওনার সিটে সেট হয়েই কিন্তু কোনো আদেশ দেন, আর সেই আদেশ মানতে সবাই বাধ্য হয়। কিন্তু এই জাজ যদি সিট থেকে নেমে বাইরে কাউকে যদি আদেশ দেন, তখন কিন্তু সে মানতে বাধ্য নয়। কিন্তু সিটে সেট হয়ে যখন দেবেন, ওনার সিটে বসে যখন দেবেন, তখন ওনার আদেশ মানতে কিন্তু সবাই বাধ্য। তা সেটাই বাবা বলছেন, তোমরাও নিজের সিটে সেট হয়ে কাজ করো, আত্মার সিটে সেট হয়ে। তো এই মালিক ভাবের অথরিটির চেকিং আরো বাড়াতে হবে। আর মালিক ভাবের অথরিটির লক্ষণ হলো সদা সব কার্যে ডবল লাইট আর খুশির অনুভূতি হবে, আর রেজাল্টে সহজ সফলতার অনুভব হবে। তো বাবা বলছেন যে তোমার যদি মালিক ভাব রাখো, মালিক ভাব মানে আমি আত্মা, এই কর্মেন্দ্রিয়ের মালিক, মনের মালিক, এই ভাব রেখে
এই অভ্যাস যদি বাড়াও আর এই অনুযায়ী যদি কাজ করো, তো বাবা বলছেন তো মালিক ভাবের অথরিটির লক্ষণ কি হবে, যে তুমি মালিক ভাবে যে থেকেছো, তো বাবা বলছেন এর লক্ষণ কি হবে, সবসময় তুমি যে কোনো কাজে ডবল লাইট থাকবে আর খুশিরও অনুভূতি করবে। ডবল লাইট মানে কি, আত্মা লাইট, আমার আত্মার স্বরূপ কি লাইট মানে হালকা, আর আমার স্থিতিও লাইট, আত্মার স্বরূপও লাইট আর আমাদের স্থিতিও লাইট মানে হালকা, মানে আমাদের মন কখনো ভারী হবে না, এই হচ্ছে ডবল লাইট। তো বাবা বলছেন আর খুশিও অনুভূতি হবে। তো বাবা বলছেন রেজাল্টে সহজ সফলতার অনুভব করতে পারবে, অর্থাৎ তুমি সফল হয়েছো এই অনুভবও হবে, সফলতা তোমার জন্মগত অধিকার, এটা অনুভব করতে পারবে। কোথাও কোথাও এখনো পর্যন্ত অধিকারী হওয়ার পরিবর্তে অধীন হয়ে যায়। তো বাবা বলছেন কখনো কখনো কোনো বাচ্চারা এখনো তুমি আত্মা যে মালিক, তুমি যে অধিকারী আত্মা, এটা না হয়ে অধীন হয়ে যাও, কর্মেন্দ্রের অধীনে হয়ে যাও তুমি। তো অধীনতার কি লক্ষণ দেখা যায়, যা তোমরা বারবার বলে থাকো আমার সংস্কার চাই না, তবু আমার সংস্কার, আমার নেচার। তো বাবা বলছেন কি করে বোঝা যায় যে তুমি অধীন হয়ে গেছো কর্মেন্দ্রের, ওই যে বাবা বলছেন কখনো কখনো তোমরা বলে থাকো যে এটা তো আমার সংস্কার, এরকম বলা, এরকম করা, বাবা বলছে এইভাবে চলা, যে কোনো কিছু বাবা বলছেন এটা বলে দাও তুমি যে আমার সংস্কার চাই না, তবু এটা আমার সংস্কার, আমি চাই না করতে করে ফেলি, আমি চাই না বলতে বলে ফেলি, তাই না, এটা আমার নেচার। তো বাবা বলছেন তখনই বোঝা যায় তুমি অধীন হয়ে গেছো। তো বাপদাদা আগেও শুনিয়েছেন যে সময় যে সময় এটা যে সময় তোমরা এটা বলো যে আমার সংস্কার, আমার নেচার, তাহলে কি এই দুর্বলতার সংস্কার তোমাদের সংস্কার আমার হতে পারে? তো বাবা বলছেন যে যখন তোমরা বলো যে এটা তো আমার সংস্কার বা আমার নেচার, বাবা বলছেন যে তো এই দুর্বলতার সংস্কার কি তোমাদের সংস্কার? বাবা বলছেন তোমাদের অনাদি সংস্কার আদি সংস্কার কোনটা মনে করো। বাবা বলছেন এইসব দুর্বলতার সংস্কার তো তোমাদের নয়, এগুলো তো মধ্যকালের সংস্কার। বাবা বলছেন তোমাদের অনাদি সংস্কার আর আদি সংস্কার কি সেটা মনে রাখতে হবে। তো এটা তো মধ্যকালের রাবণের সংস্কার, মানে এই যে আমার সংস্কার, আমার নেচার যখন যেটা বলে থাকো তোমরা, বাবা বলছেন এটা তো রাবণের সংস্কার, রাবণের দান। তো সেটাকে তো বাবা বলছেন যে সেটাকে আমার বলাই রং ভুল। তো তোমাদের সংস্কার তো যা বাবার সংস্কার সেটাই তোমাদের সংস্কার। বাবা বলছেন তোমাদের অরিজিনাল সংস্কার কোনটা, যেটা আমাদের বাবার সংস্কার, তাই না, নিরাকারী নির্বিকারী নিরহংকারী, এটাই হচ্ছে পবিত্রতা, পবিত্রতা শান্তি। বাবা বলছেন সাইলেন্স, এটাই তো আমাদের মূল সংস্কার। তো ভাবো যে সময় তোমরা আমার আমার বলছো, তো আমার অধিকারী হয়ে যায় আর তোমরা অধীন হয়ে যাও। সমান হতে হবে বাবার মতো, তবেই আমার সংস্কার নয়, যা বাবার সংস্কার তাই আমার সংস্কার হবে। তো বাবা বলছেন যে বাবার সমান হতে হবে, তবেই তুমি বলতে পারবে যে বাবার যা সংস্কার আমারও সেটাই সংস্কার। তো বাবার সংস্কার কি, বিশ্ব কল্যাণকারী, শুভ ভাবনা, শুভ কামনা ধারী। তো বাবা যেমন বিশ্ব কল্যাণ করছেন, তো আমাদেরও সংস্কার কি, বিশ্ব কল্যাণ করা। বাবা যেমন সবসময় শুভ ভাবনা শুভ কামনা দিতে থাকেন, আমাদেরও সেটাই সংস্কার। তো সেই সময় বাবার সংস্কার সামনে নিয়ে এসো। লক্ষ্য বাবা সমান হওয়ার আর লক্ষণ রয়ে গেছে রাবণের। বাবা বলছেন তোমাদের লক্ষ্য রয়েছে বাবার সমান হতে হবে, আর লক্ষণটা তো এখনো রাবণের মতো, সুতরাং মিক্স হয়ে যায়, কিছু ভালো বাবার, কিছু সেই আমার পাস্টের সংস্কার, দুটো মিক্স থাকে, তাই না। বাবা বলছেন কিছু কিছু বাবার সংস্কারও আপন করেছো, আবার তোমাদের পাস্টের মানে মধ্যকালের সংস্কারও কিছু রয়েছে, এই জন্য বাবা বলছেন মিক্স হয়ে গেছে। তো সেই জন্য ফ্যাসাদ লেগেই থাকে। তাছাড়া সংস্কার তৈরি হয় কিভাবে, সে তো সবাই তোমরা জানো, তাই না। সংস্কার মন আর বুদ্ধির সংকল্প আর কার্য থেকে সংস্কার তৈরি হয়। এই জন্য বাবা আমাদের প্রথম দিনে বাবা শিখিয়েছেন না মন বুদ্ধি সংস্কার সম্বন্ধে, কারণ বাবা কি বলছেন যে সংস্কার কিভাবে তৈরি হয় তোমাদের, যে মন আর বুদ্ধির সংকল্পর দ্বারাই কিন্তু আমাদের সংস্কার তৈরি হয়। আমাদের মন যেটা বারবার চিন্তা করে আর বুদ্ধি সেটা বারবার হুম দেখায় সেই দৃশ্য, মনকে ভিজুয়ালাইজ করায়, সেটাই কি হয় বারবার করতে করতে আমাদের বা বারবার বলতে বলতে সেটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, সংস্কারে পরিণত হয়ে যায়। তো এই জন্য বাবা বলছেন কি, যে বারবার বাবার শ্রীমতকে ফলো করো, বারবার বাবার যেটা লক্ষ্য, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, সবাইকে শুভ ভাবনা শুভ কামনা দিতে থাকো। তাহলে সবসময় যদি আমাদের মন এই শুভ ভাবনা শুভ কামনা দিতে ব্যস্ত থাকে আর বুদ্ধিও যদি সেই রকমই ভিজুয়ালাইজ করে, তাহলে সেটাই আমাদের সংস্কার হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন আর নেগেটিভ আমাদের মধ্যে আসবে না। তো বাপদাদা দাদির সাথে সাথে রেজাল্টে দেখেছেন যে মালিক ভাবের নেচারের যে নেশা থাকে
তা বালক ভাবের তুলনায় এখনো কম আছে। তো বাবা বলছেন বালক ভাবের নেশা তোমাদের বেশি থাকে, কিন্তু মালিক ভাবের নেচারের নেশা কম থাকে। তো সেই জন্য বাপদাদা দেখেন যে সমাধান করার জন্য আবার যুদ্ধ করতে শুরু হয়ে যায়। তোমরা ব্রাহ্মণ, কিন্তু মাঝে মাঝে ক্ষত্রিয় হয়ে যাও। তো ক্ষত্রিয় মানে কি? যারা যোদ্ধা। তো বাবা বলছেন কি, তো তোমরা ব্রাহ্মণ বাচ্চা, তাই না? তো বাবা বলছেন কিন্তু মাঝে মাঝে তোমরা ক্ষত্রিয় হয়ে যাও, মানে কি? ওই যে যুদ্ধ করতে থাকো সংস্কারের সাথে পুরানো। তো ক্ষত্রিয় হওয়া উচিত নয়, ব্রাহ্মণ তথা দেবতা হতে হবে। বাবা বলছেন ব্রাহ্মণ থেকে দেবতা হতে হবে। আর যদি তুমি এই বিকারের সাথে যুদ্ধ করতে করতে শরীর ছাড়ো, তাহলে তো ক্ষত্রিয়তে গিয়ে জন্ম নিতে হবে ত্রেতাতে। তো যারা ক্ষত্রিয় হবে তারা তো অনেক আসবে, তারা পিছনে আসবে। তোমরা তো অধিকারী আত্মা। তো বাবা বলছেন কি, যারা ক্ষত্রিয় ত্রেতার আত্মা হবে তারা তো পরে আসবে। তো তোমরা তো অধিকারী আত্মা। তো তাহলে শুনেছো রেজাল্ট? সেই জন্য বারবার আমি কে এটা স্মৃতিতে আনো। তো আমি কে? বিশ্ব কল্যাণকারী আত্মা, শুভ ভাবনা, শুভ কামনাধারী আত্মা। যেটা বাবার সংস্কার সেটা আমাদের সংস্কার, এটা বারবার মনে আনতে হবে। তোমরা হওই সেরকম, এটা নয়, বরং স্মৃতি স্বরূপে নিয়ে এসো। তো ঠিক আছে, তাই না? আচ্ছা, তো তোমাদেরকে রেজাল্ট শোনানো হয়েছে। তো বাবা বলছেন কি, তোমরা যা সেটাকে বারবার মনে আনো, মনে রাখো। তো যেমন এই এই সংসারে যে মা, একজন মা কি ভুলে যায় যে আমি মা? বা যার যে যার যে রিলেশন এই দুনিয়াতে, যার যেই জব, তাই না? একজন ডাক্তার কি ভুলে যায় আমি ডাক্তার? সে কি তেমনি বাবা বলছেন তোমাদের যেন ন্যাচারাল হয়ে যায় তোমাদের সংস্কারটা, অরিজিনাল সংস্কারটা। তো এখন সমস্যার নাম, বিঘ্নের নাম, অস্থিরতার নাম, ব্যর্থ সংকল্পের নাম, ব্যর্থ কর্মের নাম, ব্যর্থ সম্বন্ধের নাম, ব্যর্থ স্মৃতির নাম সমাপ্ত করো আর করাও। ঠিক আছে না? করবে? বাবা জিজ্ঞেস করছেন, করবে তোমরা? দৃঢ় সংকল্পের যে হাত উঠানো হয়েছে, সেই হাত উঠানো তো কমন হয়ে গেছে। তো বাবা বলছেন যখনই দৃঢ় সংকল্প করো হাত তুলান, তো বাবা বলছেন হাত তো সবাই এমনিই তুলে দেয়, কমন হয়ে গেছে। সেই জন্য বাবা তোমাদেরকে হাত উঠানোর জন্য বলছেন না। কারণ বাবা বলছেন হাত তুলতে, তো বাবা বলছেন তুলতে বললে সবাই তুলে দাও। মনে দৃঢ় সংকল্পের হাত উঠাও। তো বাবা বলছেন মনের দৃঢ় সংকল্পের হাত উঠাও, শরীরের নয়। তো দৃঢ় সংকল্প যে না, এবার আমাকে করতেই হবে, এবার আমাকে পাক্কা হতেই হবে। বাবা সেটা অনেকবার দেখে নিয়েছেন, মানে শরীরের হাত তোমরা তুলে দাও, বাবা অনেকবার দেখেছেন। তো এই জন্য বাবা বলছেন এখন আর বাবা ওই হাত তোলা দেখতে চাইছেন না। বাবা চান এখন দৃঢ় সংকল্পের হাত তোলো সবাই। তো বাবা বলছেন যে সংকল্পের হাত যখন একসাথে সবার মন থেকে দৃঢ় সংকল্পের হাত উঠবে, তখনই বিশ্বের কোণে কোণে সকলের খুশির সাথে হাত উঠবে। আমাদের সুখদাতা, শান্তিদাতা বাবা এসে গেছেন। বাবাকে প্রত্যক্ষ করানোর দায়িত্ব নিয়েছো, তাই না? নিয়েছো না? পাক্কা? টিচার্স তোমরা নিয়েছো? আচ্ছা, পাণ্ডবরা নিয়েছে? পাক্কা? আচ্ছা, ডেট ফিক্স করেছো? ডেট ফিক্স করোনি? কত টাইম চাই? 1 বছর চাই? 2 বছর চাই? কত বছর প্রয়োজন? বাবা জিজ্ঞাসা করছেন। তো বাপদাদা বলেছিলেন প্রত্যেকে নিজের যথাশক্তি পুরুষার্থ অনুসারে, নিজের ন্যাচারাল আচার আচরণের কিংবা ওরার বিধি অনুসারে নিজের সম্পন্ন হওয়ার ডেট নিজেই ফিক্স করো। বাপদাদা তো বলবেন এখন করো, কিন্তু নিজের যথাশক্তি পুরুষার্থ অনুসারে নিজের ডেট ফিক্স করো এবং সময় সময়তে সেটা চেক করো যে সময় অনুসারে মনসার স্টেজ, বাঁচার স্টেজ, সম্বন্ধ সম্পর্কের স্টেজে প্রোগ্রেস হচ্ছে কিনা। তো বাবা বলছেন তোমরা চেক করো যে তোমাদের মনসা বাণী কর্ম সম্বন্ধ সম্পর্কের স্টেজে তোমাদের উন্নতি হচ্ছে কিনা, এটা চেক করো। তো বাকি চতুর্দিকের সবার তরফ থেকে সমাচার এসেছে, ইমেলও এসেছে। তো বাপদাদার কাছে তো ইমেল ততক্ষণে পৌঁছায়, যতক্ষণে পৌঁছায় তার আগেই পৌঁছে যায় হৃদয়ের সংকল্পের ইমেল। এই ইমেল খুব দ্রুত হয়। বাবা বলছেন তোমরা ইমেল করার আগে তোমাদের সংকল্পের ইমেল, বাবা বলছেন তোমরা কোনো কিছু পাঠানোর আগে তোমাদের বা সংকল্প বাবার কাছে আগে পৌঁছে যায়। তো এটা আগে পৌঁছে যায়। তো যারাই স্মরণ স্নেহ, নিজের স্থিতির সমাচার, নিজের সেবার সমাচার পাঠিয়েছে, তাদের সবাইকে বাপদাদা স্বীকার করেছেন। সবাই খুব ভালো উৎসাহ উদ্দীপনার সাথেই পাঠিয়েছে। তো বাপদাদা সবাইকে, তারা বিদেশের হোক বা দেশের, সবাইকে রিটার্নে স্মরণ স্নেহ আর হৃদয়ের কল্যাণকারী শুভেচ্ছার সাথে ভালোবাসা আর শক্তির সাকাশও দিচ্ছেন। আচ্ছা, তোমরা সবকিছু শুনেছ। শোনা যেমন সহজ, তেমনি শোনার ঊর্ধ্বে সুইট সাইলেন্সের স্থিতিও
যখনই চাও তখন, যত সময় চাও তত সময় মনের মালিক হয়ে যাও। তো বাবা কি বলছেন বাচ্চারা, এখন সুইট সাইলেন্সের স্থিতি অর্থাৎ শান্তিধামের স্থিতি, একদম সাইলেন্সের স্থিতিতে তোমরা যতক্ষণ চাও তত সময় এখন মনের মালিক হয়ে যাও। প্রথম বিশেষ হলো মনের মালিক। সেই জন্য বলা হয়ে থাকে যে যে মন জিততে পারে সে জগৎজিৎ, মানে মন জিতে জগৎজিৎ। তো এখন তো শুনেছো, দেখেছো, তাহলে আত্মা রাজা হয়ে মন বুদ্ধি সংস্কারকে নিজের কন্ট্রোলে রাখতে পারো? মন বুদ্ধি সংস্কার তিনের মালিক হয়ে অর্ডার করো সুইট সাইলেন্স। তখন অনুভব করো যে অর্ডার করায়, অধিকারী হওয়ায় এই তিনই অর্ডারে আছে। তো সুইট সাইলেন্স অর্থাৎ একদম সাইলেন্সে পরমধামে টিকে যাও। বা বলছেন তখন অনুভব করো যে অর্ডার করায় সে অধিকারী হওয়ায়। তো বা বলছেন এই তিনটেই অর্ডারে আছে কি? তো এখনই অধিকারীর স্টেজে স্থিত হয়ে যাও। তো বাবা এখন ড্রিল করাচ্ছেন যে সুইট সাইলেন্সে টিকে যাও। চতুর্দিকে সদা সমানধারী, সত্যতার শক্তি স্বরূপ, পবিত্রতার সিদ্ধি স্বরূপ, সদা অটল অনর স্থিতির অনুভবী, স্বপরিবর্তক এবং বিশ্ব পরিবর্তক, সদা অধিকারী স্থিতি দ্বারা যারা সকল আত্মাকে বাবার দ্বারা অধিকার প্রাপ্ত করায়। চতুর্দিকের বাপদাদার লাকি আর লাভলি আত্মাদের পরমাত্ম স্মরণের স্নেহ সুমন আর হৃদয়ের আশীর্বাদ স্বীকার হোক, এবং বাপদাদার মিষ্টি মিষ্টি বাচ্চাদের নমস্কার। হাম রুহানি बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। বরদান, নিজেকে নিজেই পরিবর্তন করে বিশ্বের আধার মূর্ত হয়ে শ্রেষ্ঠ পদের অধিকারী ভব। শ্রেষ্ঠ পদ পাওয়ার জন্য বাপ দাদার শিক্ষা এটাই যে বাচ্চারা নিজেরাই নিজেদের পরিবর্তন করুক। তোমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি এবং অন্য আত্মাদের বদলানোর ব্যাপারে তোমরা ভাবো কিংবা সংকল্প আসে, এই স্যালভেশন যদি পাওয়া যায়, সহযোগ বা আশ্রয় যদি পাওয়া যায়, তবে পরিবর্তন হবে। এভাবে কোনো আধারের উপরে ভিত্তি করে যারা পরিবর্তিত হবে তাদের প্রারব্ধ আধারের ভিত্তিতেই হবে। তো বাবা এখন কি বলছেন যে শ্রেষ্ঠ পদ পাওয়ার জন্য বাপদাদার শিক্ষা কি, কিভাবে তোমরা শ্রেষ্ঠ পদ পেতে পারো? বাবা বলছেন নিজেদের পরিবর্তন করতে হবে। এখন তোমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে বাবা বলছেন পরিস্থিতি এবং অন্য আত্মাদের বদলানোর ব্যাপারে তোমরা যদি ভাবো কিংবা সংকল্প আসে যে এই স্যালভেশন যদি পাওয়া যায়, এর থেকে যদি এটা পাওয়া যায়, বা এর থেকে যদি এই সহযোগ পাওয়া যায়, বা এ যদি আমাকে আশ্রয় দেয়, তবেই আমি পরিবর্তন হব। তো বাবা বলছেন না, যদি তুমি মনে করে থাকো কেউ আমাকে এটা করে দেবে, ওটা করে দেবে, সহযোগ দেবে, আশ্রয় দেবে, তবে পরিবর্তন হবে, বাবা বলছেন এরকম যদি অন্যের উপর নির্ভর করে পরিবর্তন হয়, তাহলে তোমার প্রারব্ধ সেই আধারেই হবে, কম হবে। কেননা যত কিছুর আধার নেবে জমার খাতা তত শেয়ারে ভাগ হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কোনো কিছুর আধার নিও না, একাই করতে হবে তোমাকে। সেই জন্য সদা লক্ষ্য রাখো নিজেকে পরিবর্তন হতে হবে। স্বয়ং আমি বিশ্বের আধার মূর্ত আত্মা। তো বাবা বলছেন কি, আমি বিশ্বের আধার মূর্ত আত্মা, বিশ্ব কল্যাণের জন্য আমি নিমিত্ত হয়েছি। তো আমাকে করতে হবে, আমাকে স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করতে হবে। তাতে কেউ এগিয়ে আসুক না আসুক, কেউ সাহায্য করুক না করুক। স্লোগান, সংগঠনে উৎসাহ উদ্দীপনা এবং শ্রেষ্ঠ সংকল্প দ্বারা সফলতা হয়েই রয়েছে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের সংগঠনে উৎসাহ উদ্দীপনা এবং শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা কিন্তু সফলতা হয়ে রয়েছে। মানে কি, তোমরা যত উৎসাহ উদ্দীপনাতে থাকবে আর শ্রেষ্ঠ সংকল্প করবে, বাবা বলছেন তোমাদের সফলতা তো বাবা বলছেন ড্রামাতে পূর্ব নির্ধারিত, এ তো হয়েই রয়েছে। ওম শান্তি।